মুক্তিকে উচিত শিক্ষা দিয়ে অখিলেশের পর্দা এবার খুলে দিল বিহানের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে বিহান চলে আসছে কম্পাসের কাছে, আর বিহানকে দেখে ঋতু বাড়িতে বলতে লাগলো সর্বনাশ, বিহান ওই জায়গায় কি করে যেতে পারলো, কি করে বিহান জানলো যে কম্পাস ওখানে আছে। এদিকে কম্পাসও ভয় পেয়ে যায় সে বিহানকে দেখে। বিহান তখন প্রচন্ড রেগে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় অখিলেশবাবু অভিজ্ঞান দত্তকে বলতে লাগলো, "কি করব এবার?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, না, না এটা হতে পারে না। কম্পাস এভাবে আমাদেরকে সবকিছুতে হারিয়ে দিবে সেটা হতে পারে না। ওই মেয়েটা অত্যন্ত ধুরন্ধর। এখন কোনো কিচ্ছুই করা যাবে না অখিলেশবাবু, আমি আপনাকে বলছি। কারণ আপনার পরিবারের অনেকেই কিন্তু ওকে সাপোর্ট করে। এখন যদি ওর কিছু করি তাহলে পুরো দায়টা কিন্তু আমাদের উপর এসে পড়বে। তাই আপনাকে আমি একটা কথা বলি, আমাদেরকে কম্পাসের নেক্সট স্টেপ কি সেটা জানতে হবে। এইভাবে ফর্মুলাটা সহ সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে সেটা তো হতে পারে না। তখন উকিলেশবাবু বলতে লাগলো, "আরে ফর্মুলাটা আমি চেক করে দেখেছি। সেখানে আবিজাবি অনেকে কিছু দিয়ে তৈরি। সেখানে আমাদের যে ফর্মুলাটা অভিজিৎ ভৌমিক বানিয়েছিল সে ফর্মুলাটা নেই।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, কম্পাস রীতিমতো আমাদের গলার কাটা হয়ে উঠেছে। ওই মেয়েটাকে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। তবে এখন না। সময় হলে ওই মেয়েটাকে আমাদেরকে শেষ করতে হবে। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, এখন আপনি কোনো স্টেপ নেবেন না। যা করার আমাদেরকে ধীরে সুস্থে করতে হবে। তখন অভিজ্ঞান বাবুর কথা শুনে উকিলের বাবু বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমি এখন কোনো স্টেপ নেব না।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "আপনি শুধু নজর রাখুন কম্পাসের পরবর্তী স্টেপটা কি, আর আমি এদিকটা দেখছি। আমাদেরকে ওই ফর্মুলাটা পেতে হবে। ওই ফর্মুলাটা যেকোনো প্রকারে আমরা ওর কাছ থেকে ছিনিয়ে নেব। ওই কম্পাসকে আমরা কিছুতেই ছাড়ব না।" উকিলের বাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওই মেয়েটা এভাবে আমাদের সাথে চালাকি করবে সেটা না বুঝতে পারিনি। আমরাও তো অনেক চালাকি করেছি। কিন্তু সমস্ত ফাঁদ কেটে ও ওর বাবাকে সেখান থেকে নিয়ে গেছে।" এদিকে কম্পাসের বাবাকে নিয়ে সেই বড় বৌমা সহ যে ৪ জন লোক ছিল ওরা এক জায়গায় নিয়ে আসে। আর তখন আম সে মেঘ বলতে লাগলো, "কাকাবাবু আপনি একদম ভয় পাবেন না। এই নিন আপনি জলটা খেয়ে নিন। আপনার মেয়ে আপনাকে এখানে আনতে বলেছে। এক্ষুনি আপনার মেয়ে চলে আসবে। আপনি কোনো ভয় পাবেন না।" তখন এই কথা শুনে কম্পাসের বাবা বলতে লাগলো, "আমার কম্পাস? আমার কম্পাস কোথায়?" তখন সেই মুহূর্তে কম্পাস চলে আসে। আর কম্পাসকে দেখে তখন হেসে বলতে লাগলো, "এই তো আপনার মেয়ে চলে এসেছে।" কম্পাস তখন তার বাবার দিকে তাকিয়ে থাকে। তার কম্পাসের বাবাও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তুমি আমাকে চিনতে পারছো? মনে পড়ছে তোমার সেই আগের ছোটবেলার কথাগুলি? যখন কম্পাসকে খাইয়ে দিত, কম্পাসকে মাথা আঁচড়ে দিত, কম্পাসকে নিয়ে স্কুলে যেত, সেই স্মৃতিগুলি মনে করতে থাকে কম্পাস। আর বলতে লাগলো, "বাবা তোমার সেই সমস্ত স্মৃতি মনে আছে? তোমার আমার কথা মনে আছে?" কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "হয় রে মা, আমার সমস্ত কথা মনে আছে। আমি কি তোকে ভুলতে পারি?" তখন কম্পাস কান্না করে বলতে লাগলো, "তোমাকে যেদিন নিয়ে গিয়েছিল" কম্পাসের বাবা তখন হাত দুটো দিকে তাকিয়ে বলতে লাগলো, "এ হাত দুটো থেকে তোকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সেই দিনটার কথা কি আমি ভুলতে পারি?" তখন কম্পাস তার বাবাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। তারপরে কম্পাস বলতে লাগলো, "বাবা সময় এসে গেছে। তুমি একদম চিন্তা করো না। তোমার মেয়ে আছে তো? আছে তো তোমার মেয়ে। তোমার মেয়ে হেরে যেতে পারে না।" তখন কম্পাসের বাবা বলতে লাগলো, "আমি জানি আমার মেয়ে কোনোদিন হারতে পারে না। আমার মেয়ে একদিন ঠিক আমার কাছে আসবে। এটা আমার আত্মবিশ্বাস ছিল।" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা আমি পেরেছি।" তখনই বলতে লাগলো, "অভিজ্ঞান দত্ত আর অখিলেশবাবুর হাত থেকে আমাকে যে তুই মুক্ত করতে পারবি সেটা না আমার পূর্ণ বিশ্বাস ছিল।" কম্পাস তখন বলতে লাগলো, "ওই মানুষগুলোকে না আমি এবার ছাড়বো না। ওদেরকে আমি উপযুক্ত জবাব দেব। আমাদের আবার সেই ছোট্ট সংসার হবে। বাবা, তুমি, মা, আমরা ৩ জন মিলে আবার সেই ছোট্ট আনন্দের সংসারটা হবে। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না বাবা। তবে আগে তোমাকে চিকিৎসা করাতে হবে। তোমার শরীরের অবস্থা খারাপ।" কম্পাসকে তখন কম্পাসের বাবা জড়িয়ে ধরে বলতে লাগলো, তোর মা কথা।" কম্পাস তখন বলতে লাগলো, "মায়ের কথা তুমি একদম চিন্তা করো না।" এইদিকে হাতের তালি দিয়ে ঋতুদা চলে আসে অখিলেশের ঘরে। আর এসে বলতে লাগলো, "কি অখিলেশ, ৳৫০০ কোটি টাকার ফর্মুলা চুরি করে তারপর ভেবেছিলে নিজে অনেক বড় ধনী হয়ে যাবে। সেটা তো হতে আর পারলে না। সব তোমার প্ল্যান পন্ড হয়ে গেছে।" তখন অখিলেশ কিছুই বলে না। তখন বলতে লাগলো, "কি ভেবেছিলে? কি ভেবেছিলে কম্পাসের বাপকে লুকিয়ে রেখে তার থেকে সে ফর্মুলাটা নিজের করে নেবে? এ এ এতগুলো বৎসর ওই লোকটার সমস্ত কিছু তুমি নষ্ট করে দিয়েছে। দিনের পর দিন ওই লোকটার উপর তোমরা অত্যাচার করেছ। তার ফল তো তোমাদেরকে ভোগ করতে হবে। কি হয়েছে আজকে? সবকিছু কম্পাস তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কেমন লাগলো? কেমন লাগলো? অনেক, অনেক করেছ। শুনো,
তোমার আর মুক্তির না সমস্ত কথা আমি জানি। দিনের পর দিন তুমি আমাকেও ঠকিয়েছো। মুক্তির সাথে তুমি কি করছো সবটা আমি জানি। তখনই অখিলেশবাবু ঋতুজা হাতটা ধরে ঋতুজাকে যখন মারতে যাবে ঋতু তখন সেই অখিলেশের হাতটা ধরে ফেলে। এইদিকে কম্পাস তার বাবাকে বলতে লাগলো, "বাবা, বাবা তুমি একদম চিন্তা করো না। ডাক্তারবাবু এসে গেছে, তোমার চিকিৎসা করবে।" তখনই সেই মুহূর্তে ডাক্তারবাবু আসলে কম্পাস কান্না করতে থাকে আর বলতে লাগলো, "ডাক্তারবাবু মা নিশ্চয়ই বলেছে আপনাকে বাবাকে না এখান থেকে একটা সেফলি জায়গায় নিয়ে যেতে হবে।" তখন ডাক্তারবাবু বলতে লাগলো, "হ্যাঁ, আমার একটা নার্সিং হোম আছে ওখানে নিয়ে যাবো। ওখানে না কেউ ও সেখানে খুঁজে পাবে না। আর আমার বাবাকে প্লিজ আপনি একটু ভালো করে চেকআপ করুন। কিছুদিন আগে আমার বাবার হার্টের অপারেশন হয়েছে। আর আমার বাবার উপর না দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে। আমার বাবার শরীরটা একদম ভালো নেই।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "তুমি একদম চিন্তা করো না কম্পাস। আমি ইমিডিয়েটলি উনার চিকিৎসা শুরু করব। আর তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ বাবা তুমি একদম ভয় পাবে না। তোমাকে আমি একটা কথা বলি, তুমি একদম ভয় পাবে না।" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তুমি একদম কান্না করবে না। দেখবে তুমি সুস্থ হয়ে যাবে।" কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "এই কম্পাস আবার কি তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস? না তুই এভাবে আমাকে ছেড়ে আর যাস না।" কম্পাস তখন বলতে লাগলো, "না বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না।" তখনই কম্পাসের বাবা সেই মুহূর্তে কম্পাসের সিঁথিতে সিঁদুরটা দেখতে পায়। আর বলতে লাগলো, "তুই বিয়ে হয়েছে?" এইদিকে অখিলেশ বাবুকে ধাক্কা দিয়ে সে ফেলে দিয়ে তখন ঋতু বলতে লাগলো, "কি ভেবেছো অখিলেশ? অনেক ঠকিয়েছো, অনেক ঠকিয়েছো। তোমার এই কুকীর্তি না পরিবারের সবাইকে এবার জানানোর সময় হয়ে গেছে। পরিবারের সবাই তোমাকে মাথায় করে রেখেছে। এবার সবাইকে আমি জানাবো। আমাকে কলেজ থেকে বাদ দিয়ে মুক্তিকে জায়গাটা দিতে চেয়েছো। আমি যে মেয়েটাকে এই বাড়িতে এনে আশ্রয় দিয়েছি তুমি সেই মেয়েটার সাথে সম্পর্ক করে তুলেছো। দিনের পর দিন তুমি আমাকে অনেক ঠকিয়েছো। তার উপযুক্ত জবাব তো তোমাকে দিতে হবে। সেই শাস্তিটা তোমাকে পেতে হবে। তবে তোমাকে আমি আরেকটা কথাও সাবধান করে দিই। তুমি যদি এবার কম্পাসের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু এবার তোমার বিরুদ্ধে লড়বো। এই ঋতুজা চৌধুরী তোমার বিরুদ্ধে লড়বে। খবরদার ভুলেও কম্পাসের কোনো কিছু করার চেষ্টা করবে না। তোমার শাস্তি তো পুরো পাবে। তার উপর যদি কোনো কিছু করার চেষ্টা করো তাহলে এর ফল ভালো হবে না। আমি তোমাকে সাবধান করে দিলাম। এই বলে ঋতুজা হুমকি দিয়ে অখিলেশকে ঘর থেকে বেরিয়ে যায়। অখিলেশ তখন এমনভাবে ঋতুর দিকে তাকিয়ে থাকে আর কোনো কথাই বলতে পারে না। ঋতু তখন বলতে লাগলো, "তোমার ষোলকন্যা পূর্ণ হয়ে গেছে। সমস্ত পাপ না ধরা পড়ে গেছে। অনেক পাপ করেছো। কম্পাসের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছো। ওই রিসার্চটা না ওদেরই প্রাপ্য। ওরাই ওর ক্রেডিটটা নেবে।" এদিকে কম্পাস তার বাবাকে বলতে লাগলো, "বাবা সব কথা আমি তোমাকে বলব। আর সেটা সময় হলে আমি সবটা তোমাকে বলব। এখন আমি না যে তোমাকে কিছু বলতে পারছি না। আমি আগে মাকে তোমার কাছে নিয়ে আসি। তুমি মাকে দেখলে না অনেক খুশি হবে। মাও ভরসা পাবে তোমাকে দেখলে।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনারা তাহলে উনাকে নিয়ে আসুন, আমি যাচ্ছি।" এরপরে কম্পাসের সাথে ওই ছেলেগুলি কম্পাসের বাবাকে বলতে লাগলো, "চলুন আমরা আপনাকে নিয়ে যাচ্ছি।" এদিকে ঋতুজা যখন বেরোতে যাবে তখনই বিহান এসে বলতে লাগলো, "মা মা আজকে কি হয়েছে তুমি কি সেটা জানো?" তখন ঋতু বলতে লাগলো, "শোন আমি একটা দরকারি কাজে বেরোচ্ছি, আমি তোকে পরে বলছি।" তখনই মুক্তা সেখানে চলে আসে। আর এসে বলতে "কি হয়েছে? কি হয়েছে বিহান আজকে?" তখন এই কথা বললে বিহান কোনো কথাই বলে না। তখনই ঋতু বলতে লাগলো, "কি হয়েছে? সেটা তুই অখিলেশকে গিয়ে জিজ্ঞেস কর। তোর অখিলেশ দাদার কাছে যা।" মুক্তা তখন বলতে লাগলো, "কি বলতে চাইছিস ঋতু?" ঋতু তখন বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই বলছি। যা তোর অখিলেশ দাদার কাছে গিয়ে বল, তোর অখিলেশ দাদা তোকে সবটা নিশ্চয়ই ভালো করে বুঝিয়ে দেবে।" তখনই বিহানের সন্দেহ। বিহান তখন বলতে লাগলো, মা এখানে বাবা আসছে কোথা থেকে?" তখন ঋতু বলতে লাগলো, "শোন সময় হয়ে গেছে। এবার তোকে সবটা জানানোর সময় হয়ে গেছে। এবার তোর বাবার সম্পর্কে তোর এতদিন যে ধারণাটা ছিল সবকিছু আমি এবার তোকে খুলে বলবো। আর যে তোর মুক্তা মাসিরও সমস্ত ও সবকিছু না আমি এবার খুলে বলব।" তখন মুক্তাও ভয় পেয়ে যায়। আর মুক্তা তখন বলতে লাগলো, "ঋতু তুই এটা কি বলছিস? কি বলছিস ঋতু?" ঋতু তখন বলতে লাগলো, "কেন মুক্তি? অনেক তো ঠকিয়েছিস দুজন মিলে আমাদেরকে। এবার না হয় সবটা সবার সামনে চলে আসুক।"